হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আছি ওই একরকম। তো আজকে হলো বুধবার। তো মায়ের দেখো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। তো মানে যেদিন আমি পুজো করি না সেদিন কিন্তু মা সকালবেলা উঠেই আগে স্নান করে পুজো দিয়ে নেয়। কি গরমকাল কি শীতকাল, মা সব সময় ঠান্ডা জলে স্নান করে। সকালবেলা যে মা কী করে ঠান্ডা জলে স্নান করে সে মাই জানে। আমি তো বাবা পারিই না। মানে হ্যাঁ পারি কোনো রকমে ঠাকুরের নাম করে, তাছাড়া একটু বেশি শীত পড়লে তো গরম জল ছাড়া আমি সকালবেলা স্নানই করতে পারি না। তো সামনের শুক্রবার হয়তো কাঁচাঘটের পুজো, আর কাঁচাঘট এই সাইডে পাওয়া যায় না, ওই জন্য আজকে বিক্রি করতে এসেছিলো বলে বাড়ির সবাই কাঁচাঘট কিনে নিল। তো কাঁচা ঘরগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর এই যেগুলো হচ্ছে মানে কাঁচা ঘটের বাচ্চা, মানে মা আর বাচ্চা দুটো জোড়াই দিতে হয়, ওই জন্য আমার এই বড় ঘটগুলোর থেকে এই ছোটো বাচ্চা ঘটগুলো দেখতে বেশি ভালো লাগে। তো দেখো সবাই কিন্তু আমাদের বাড়িতে কাঁচা ঘট কিনতে এসেছে, মানে আমাদের বাড়ির কাছে দাঁড়িয়েছিল। তো একটা বড় গামলা কেনা হয়েছে। আর আমাদের বাড়িতে যেহেতু কাঁচা ঘটের পূজাটা হয়, মানে পাড়ায় যত মানুষ সব আমাদের বাড়িতেই পূজা করতে আসে, তাই ঘটগুলো কিনে আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছে। ঠাম্মা পুজো করার সময় পাড়ার লোকগুলো আসবে, এসে সাজিয়ে দিয়ে যাবে। এটাই হলো। তোমরা আগের বছরের ব্লগগুলো দেখলে হয়তো বুঝতে পারবে, মানে সব কিছু ডিটেলসে দেওয়া ছিল। তো আজকে কি হয়েছে দেখো, হয়েছে ভাত, মাছের ঝোল, কী মাছ জানি না, খয়রা মাছ হবে হয়তো, আর হয়েছে লাল শাক ভাজা। আর আমার তো খেতে ইচ্ছে করছে না, খাবার দেখলেই যেন গায়ের ভিতর গোলাচ্ছে। না মানে কোনো প্রবলেম হয়নি, বাট এমনি আজকে আমার খেতে ইচ্ছে করছিল না মাছের জন্য। কারণ এই মাছ না আমার খুব বাজে লাগে খেতে। তারপরে কোনো রকমে মা আমাকে ভয় দেখিয়ে, মানে মারের ভয়টাই দেখিয়ে আমি কোনো রকমে মা খাইয়ে দিল, তাই আমি খেলাম, না হলে আমি নিজে হলে খেতামই না। তো দেখো এখন আমি বসে আছি, স্নান করতে যাব। কারণ আমার এত আজকে পেটে যন্ত্রণা যে আমি কোনো কাজই করতে পারিনি ঘরের। মা আমাকে কাজ করতে বলে, উনি মা বললো যা একটু শুয়ে রেস্ট করে তারপর স্নান করবি। তো এই যে আমার বুনু কিন্তু স্নান করলো সবে, আর ও বেরোলো আর আমি গেলাম স্নান করতে। এটাই হয়, সেই বসে থেকে থেকে দুটোর সময় স্নান দুই বোনেরই। তো এখন আমার বোন দিচ্ছে গোপু সোনাকে ভোগ। মাই বলল যে গোপু সোনাকে ভোগ দিয়ে দিতে। তো ওই জন্য দেখো ভোগ দিয়ে দিচ্ছিল। ও কিন্তু ঠিকঠাকভাবে জানে না কিভাবে দিতে হয়, তবে যতটুকু পেরেছে নিজেভাবে, মানে যতটুকু পেরেছে সেভাবেই দিয়েছে। সো গাইস দেখো আমি এখন বসে আছি, মানে পড়তে বসবো। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও। আজকে ঠান্ডাটা একটু কম আছে, যার জন্য চাদর টাদর কিছু নেইনি, ঠান্ডা অতটাও লাগছে না। তো কী করবো, ভালো লাগছে না। সেই যে সকালবেলা আমার পেটে যন্ত্রণা শুরু হয়েছে, এখন মানে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, 8টা বেজে গেল, তাও আমার পেটে যন্ত্রণা ভালো হচ্ছে না। আর মেডিসিন আমি খেতে পারছি না, কারণ ওষুধ খেলে মা এখন আমাকে গাল দেবে। সকালবেলা একটা খেয়েছি, কালকে একটা খেয়েছি, না বলে খেয়েছি, বলে খেলে আমাকে তো খেতেই দিত না। কি করব, অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা করছে আমি থাকতে পারছি না, বসে থাকতে পারছি না, হেঁটে বেড়াতে পারছি না। মানে এক জায়গায় বসে থাকলে যন্ত্রণা কমে যাচ্ছে, উঠলে আবার হচ্ছে, এই হচ্ছে সকাল থেকে। তো যাই হোক কোনো রকম এখন পড়াশোনাটা করে নিই, তারপরে একটু ঘুমাবো, দেন কালকে ভালো হলে হবে, না হলে পেটে ব্যথা নিয়েই কালকে আবার যাবো ঠাকুর দেখতে। পেটে ব্যথা হোক আর যাই হোক, ঠাকুর দেখতে যেতেই হবে। তো চলো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। অ্যান্ড সবাই নিজেদের টেক কেয়ার করো। টাটা।